হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তবে কি এসএসসির সব নিয়োগ মামলার রায় সোমবার? অন্তত 25,000 চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো। শীঘ্রই সব এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার এসএসসির সব নিয়োগ মামলার রায় বের হতে পারে বলে জানা যাচ্ছে। অন্তত 25,000 চাকরির ভবিষ্যৎ নির্ধারক এই মামলাগুলো। জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনেই রায়দান করতে চলেছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আগামী সোমবার এই রায় ঘোষণার সম্ভাবনা আছে। সূত্র মারফত খবর, শুক্রবার রায় দেওয়ার সম্ভাবনা থাকলেও সেটা পিছিয়ে সোমবার হবে। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রায় 5,000 চাকরি বাতিল করে এসএসসি। চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দেয় 5,000 চাকরি প্রাপককে। একই সঙ্গে মামলা ফের কলকাতা হাইকোর্টে পাঠানো হয়। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ শ্রেণীর 25,000 নিয়োগের ত্রুটি খতিয়ে দেখতে বিশেষ ডিভিশন বেঞ্চ গড়ে ফয়সালার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। 6 মাসের মধ্যে শুনানি শেষ করতে নির্দেশ দেয় শীর্ষ আদালত। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই এবার রায় দিতে চলেছে বিশেষ ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসি মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রায় 3.5 মাস ধরে উচ্চ আদালতের বিশেষ বেঞ্চে নিয়মিত মামলাটির শুনানি চলেছে। কিছুদিন আগেই তা শেষ হয়, তবে রায় স্থগিত রাখে আদালত। প্রতিদিন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে এই মামলার। অবশেষে মামলার রায় হতে চলেছে। এখন দেখার বিষয় কী রায় দেন বিচারপতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।